আমরা একটা অঙ্ক করতে যাচ্ছি, সেটা হচ্ছে WBPSC ফুড সাব ইন্সপেক্টর এক্সামে 2019 সালে এসেছিল। তো অঙ্কটা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। পিতার বয়স পুত্রের বয়সের 9 গুণ। তাহলে পুত্রের যদি 1 হয় তাহলে পিতার বয়স হবে 9। পুত্রের যদি 2 বছর হয় পিতার বয়স কত হবে 18। পুত্রের যদি 3 বছর হয় পিতার বয়স কত হবে 27। এই কন্ডিশন। এবং দ্বিতীয় কন্ডিশন হচ্ছে মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, অর্থাৎ পুত্রের যদি 1 হয় তাহলে মায়ের বয়স 8, পুত্রের যদি 2 হয় মায়ের বয়স 16, পুত্রের যদি 3 হয় মায়ের বয়স হচ্ছে 24, পুত্রের যদি x হয় মায়ের বয়স 8x। এটাই কন্ডিশন। এবার দেখা যাচ্ছে পিতা এবং মাতার বয়সের যোগফল 51 বছর। বাবা আর মা দুজনের বয়স যোগ করলে 51 বছর হয়। পুত্রের বয়সটা কত বের করতে বলছে। তো আমরা ধরে নিই পুত্রের বয়স, এটা মুখে মুখে হয়ে যায় কিন্তু আমি একটু যেন বোঝা যায় সেইভাবে করছি। ধরি পুত্রের বয়স x বছর, তাহলে পুত্রের বয়স যদি বর্তমান বয়স, ঠিক আছে, যাই হোক, পুত্রের বয়স হচ্ছে x বছর ধরলাম, জানি না 1 2 3 4 5 কিছু একটা হবে। তাহলে পিতার বয়স কত হবে, দেখো এই কন্ডিশন হিসেবে পিতার বয়স কত হবে। পিতার বয়স পুত্রের বয়সে 9 গুণ, অর্থাৎ পুত্রের যদি x হয় তাহলে পিতার বয়স কত হবে। পিতার বয়স হবে 9x, 9 গুণ পুত্রের হচ্ছে x, তাহলে পিতার হবে 9x। যদি 10 গুণ হতো তাহলে 10x। যদি বলতো যে পিতার বয়স পুত্রের বয়সের 15 গুণ তাহলে 15x হতো, ঠিক আছে। এবার সেকেন্ড যেটা আছে মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ। মাতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, তো পুত্রের বয়স হচ্ছে x, তাহলে মাতার বয়স কত হবে। মাতার বয়স হবে 8x, তাই তো। মাতার বয়স পুত্রের বয়সে 8 গুণ, তো পুত্র ধরে নিয়েছিলাম আমরা x, তাহলে মাতার বয়স হবে 8x গেল। এবার থার্ড একটা কন্ডিশন দেওয়া আছে কি, পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর। পিতা এবং মাতার বয়স দুটো যোগ করলে 51 হবে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম না দুটো, পিতার বয়স মাতার বয়স। তাহলে পিতার বয়স 9x আর মাতার বয়স 8x, এই দুটো যোগ করলে কার সমান হবে, 51 সমান হবে, তাই তো। মানে এই কন্ডিশন হিসেবে পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর। আমরা এখান থেকে পেয়ে গেলাম পিতার বয়স মাতার বয়স, আর এখানে দেওয়া আছে 51, তাহলে এই দুটো সমান। তাহলে এখানে হচ্ছে 17x সমান সমান 51, তাহলে x সমান সমান হচ্ছে 3। 17 দিয়ে 51 কাটলে 3 17 3 বছর। x কি ধরেছিলাম, পুত্রের বয়স x বছর, তাহলে পুত্রের বয়স কত আসলো 3 হবে, এটা অ্যান্সার, ঠিক আছে। আশা করি বোঝা গেল। আমি তো তবুও লিখলাম, যদি যখন এই জিনিসটা তোমরা নিজে থেকে বুঝে যাবে তখন আর কিছু লেখারই দরকার পড়বে না, তখন অটোমেটিক তোমাদের হয়ে যাবে, মুখে মুখে হয়ে যাবে, কোনো কাগজ কলমেরও দরকার পড়বে না। কিন্তু এমনভাবে শেখো যেন কোনোদিনও তোমরা না ভুলো, কোনোদিনও ভুলবে না। এবার একদম শর্টকাট ট্রিক্স বলে দিলাম, ওই শর্টকাট ট্রিক্স পরীক্ষার আগ মুহূর্তে মনে থাকবে, 2 দিন 5 দিন পর নেই। 1000টা প্রশ্ন থাকবে, 1000টা তোমাকে ট্রিক্স শিখতে হবে। তো এলাবোরেটলি শেখো, নিজে থেকেই কোনো তুমি ট্রিক্স নিজে থেকেই তুমি বানিয়ে নিতে পারবে যে এই অঙ্কটা কিভাবে, কি ট্রিক্স কাজে লাগবে, কিভাবে শর্টকাট হবে। আগে বেসিক জিনিসটা জানতে হবে। বেসিক জিনিসটা না জেনে আমি যে শর্টকাট, তাহলে প্রত্যেকটা জিনিস আমাকে মুখস্থ করতে হবে, প্রত্যেকটা অঙ্কের জন্য একটু ঘুরিয়ে দিলেই শেষ। আশা করি বোঝা গেল।